তুমি টাইম বালা করিয়া চাইও আমরা আগর যত মাইছে যতটা করি গেছো ইটা খামর মাঝে বালাই আসলো ইটা কাম করলে মানুষের লাভ হইতো এখন খালি নাই নাই কইয়া কইয়া সারা শেষ করিয়া হারছেন সব শেষ আমার সাহেবে কইছিল একদিন গেলা এক জায়গা তো আজো গিয়া আনলে মেসাবে তাহলে কইলাম মসজিদ যে আমার তো এটা এখন বাত চিন্তা খাবাই না কেন কইলা রে বা ইমাম রাখছো খাবাইটা এত তাহলে এটা বলে দি না তাহলে তোরা কোনটা মাতলে তুমি কাফির ওটা করতে করতে তাই রাস্তা গাঁও কাফির বানাইলে শুনি মুমিন ইমাম রাখবার থইবার না গাঁও নাই মাতলেও কাফির তোলা আমরা এক গুরু আসলে খালি করবো শিরিক শিরিক আল্লাহর হবিব কইতে আমি দুনিয়া ছাড়িয়ে যাইব গিয়া কিন্তু আমি শিরকর ডর তোমরা ডরাই যাও না আমি এ কথা ডরাই যাও না তোমরা শির করবা যে আমাইবার ভরসা আমি ও কথা ডরাই আর যে তোমরা একটু থাকি আর গিয়ে বারবার লাগি বারবার চেষ্টা করবা গু আমি ডরাই আর শিরিক করবা এ কথা আমি ডরাই যাও না আর লবিয়া না করনা শিরিক ডরাইতে না রি বেটায় মারতে গেলে কো শিরিক ও বা তোমার তাহলে কইলাম একবার আইতায় সামনে ও জায়গা আছে ও সাল্লাল্লাহু তাই কইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খবর যে সময় না সুহানি হইল ও সময় আমি কইলাম লাস্ট বারের মতো আল্লাহর হাবিবের চেহারা খান দেখিলাই কইয়া আমি কখন সরাইছি সরাইতে দেখি আল্লাহর হাবিবর ঠুট মোবারকে ওলাল লড়িতরা খান আগইয়া উঠলাম আওয়াজ বারের আল্লাহুম্মা গফিরলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করি দেও কৌটো গেলে সিনিয়র অ্যাডভোকেট যে এ গিয়া আনলেও তার কেস উঠি যেত সাহেবে ললিতে হইব আর মাত নাই অন্য দেশের কেস ঠাউকার না তা সিনিয়র অ্যাডভোকেটের কেস লইতে বলে আমি সিনিয়র হয়ে গেছি মরতে মরতে যে গুরু তার নাম ওর বুড়া আর কাটতে কাটতে যে গুরু তার নাম ওর বুড়া ও আমার খবর আর ও হার নাই রয়ে গেছে ওয়াজ করলাম আলু নাই তো যাক আমি দুই চারটা কথা আপনারা কইব আমি আয়াত পড়েছি ইন্নাল্লাযীনা যালামু আনফুসাহুম নিশ্চয় যারা যখন তারা জানের উপরে কোনো অত্যাচার করব যা উকা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আইবা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফ চাইবা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর তুমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও তারা লাগি ইস্তেগফার করবা সুপারিশ করবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তওবা কবুল করনেওয়ালা আর রহম আল্লাহ পাইবা ওই আয়াতের অর্থ হাদিসের অর্থ হলো আল্লাহর হাবিবে ফরমাইন হায়াতি খায়রুল লাকুম আমি দুনিয়ার টাকাও তোমরা লাগি বালা ওয়া মামাতি খায়রুল লাকুম দুনিয়া ছাড়িয়া যাবাও তোমরা লাগি বালা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই খবর শরীফের মধ্যে জিন্দা খালি লটরিটাই সব নবীও হলো জরকানি ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল বাকি জরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন বলে আল্লাহু সাইরুল আম্বিয়া রুদ্দাত আলাইহিম আরওয়াহুম বাদা মা কুবিদু ওয়া উজিলা লাহুম ফিল খুরুজ মিন কুবুরিহিম লিতাসাররুফ ফিল মালাকুতিল আউলিয়া ওয়াস সুফলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান্তার রূহ মোবারক কবজ করার মাঝে ইজাজত দেওয়ার হয় তান্তানকে বারোইয়া তসরুফের মানা হইলে সব খামখাজ করি যাইতা সব খামখাজ করতা ও আল্লাহ বলে থাকলো তসরুফ আসমান জমিনের যত খামখাজ সব করতা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর তার মৌতার আসেনি মাথো না দিনা আল্লাহ কোরআন শরীফে কইছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়া ছাড়িয়া যাইবা মৌত হইব বাকিটারও মৌত হইব ই আয়াতের অর্থ কিটা আয়াতের অর্থ হইল সূর্যরে আখটা আইয়া মেঘে ডাকিছে কিটা আস্তা বরস ডাকিয়া রাখি দিন আখটা ডাকিছে আখটা ছাড়ি দিব ও হইল রাসূলুল্লাহ আমার মাত মালা করে বুঝছো মাত বুঝছো নি হযরত ফজল ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়া আব্বাস রাসূলুল্লাহ চাচা আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর মাঝে সমা দিছেন ফাঁক করিয়া সমা দিছেন এক সাহাবিয়া আর এক সাহাবিরে খোঁজল এখন মোল্লাবাটা খোঁজ যদি ভারে লাগছে আমরা মানবনি মাত্র না এটা উদ্যা খালি মাত্র না দু হাজার নিয়া আদাবুল মুফরাদ কিতাবের নামও শুনছে না যে মোল্লা কইছে ভারে না তারে জিগাই ওখানে দেখলেন ও চলে সুতরাং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়া হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা তাই কইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খবর যে সময় না সুহানি হইল ও সময় আমি কইলাম লাস্ট বারের মতো আল্লাহর হাবিবের চেহারাখান দেখি যাই কইয়া আমি কখন সরাইতে দেখি আল্লাহর হাবিবের ঠুট মোবারকে ওলার লড়িতরা খান আগইয়া উঠলাম আওয়াজ মারেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করি দেও সুবহানাল্লাহ এর উপরে যদি ইয়ে খানায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইও মুর্দা হিও মুর্দা তো মুর্দারে হি মুর্দা লাগি সারা মানুষ মুর্দা মন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দা না জিরাউল ইফাম বিসসালাতি ওয়াস সালাম আলা খাইরিল আলাম কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আইয়ুব আজ-জুরাই দামেশকি বে ইবনে কাইয়িম আল-জাওজিয়া তাইলে হাদিস আনজুন এই ওহাব দিও কিন্তু দেওবন্দি অর্থাৎ দেওবন্দি হলে এনে মালন কথা বুঝছেন ইবনে কাইয়িম জাওজিয়া উনিয়ালে তাতে বলে এক্সট্রিজ আছে ওই আগে কইয়া দেওবন্দি মৌলবী হলে খুব মানুষ এখানে আমল্লাহ সাল্লাহ কইয়া আল্লাহর মাত নাই ওরা তাই না হদিস আনছুন ইন্নাল্লাহ তাআলা লিল্লাহি তাআলা মালাকানা তাহুল্লাহ ওয়া আসমাআল খালাইক কুল্লাহ ইজা মিতু ওয়া হুয়া কায়িমুন আলা কবরি ইলা ইয়াউমিল কিয়ামাতি মা মিন উম্মতি ইউসাল্লি আলাইহি সালাতান ইল্লা সাম্মাহু বিইসমিহি ওয়া ইসমি আবিহি ওয়া ইয়াকুলু ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ফুলান কাযা ওয়া কাযা हदीस কইলা আল্লাহর হাবিবে ফরমান পরবর্তীকালে আলমে আমার কবর শরীফের দ্বারা একজন ফেরেশতারে কিয়ামত পর্যন্ত রাখি দিছে পৃথিবীর যে কোনো কোণা থেকে কোনো মানুষ যদি আমার উপরে কোনো সালাত পড়ে সালাম পড়ে দুরূদ পড়ে তো ফেরেশতা আপনি কয় ও আল্লাহর নবী অমুকের ফুয়া অমুকে আপনার উপরে ওলা সালাত আর সালাম পড়িছে হ্যাঁ ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাসাইসে কুবরা কিতাবের মধ্যে এই হাদিস রে আনছেন আর ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে এই হাদিস রে আনছেন ইমাম শামসুদ্দিন সাখাবী আরো তুলা লম্বা করে আনছেন মা মিন আবদিন ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু আলাইহি ইল্লা বালাগানি সাউতু পৃথিবীর যাই সুকাল পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো মানুষের যদি আমার উপরে দরুদ আর সালাম পড়ে আমি আমার খান দিয়া শুনি আবার নবী আইসলানি কে হুঁসলানি কিতা মাথে ইটা কিতা মাতন ইটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেগুলো মানুষ এরা তো অলি আল্লাহ হইলেন জি এর মাঝে তো কোনো শখ নাই এরা আমরা অলি আল্লাহ মানি বালা মানুষ যারা হইয়া থাকবা তারা মাত্র আল্লাহ কোন ভাস গুরুনি আমার তোমরা ইয়াদ করো আজ কুরকুম তোমরা আমি ইয়াদ করবো তো আটা উল্লা সাহেবের ইয়াদ করলে সারা মাইছে নাই তাই না আল্লাহরে রাখি গেছিল আল্লাহ ও তো মাইছে রাখিতরা তার লাগে দোয়া করতে হলো তাহলে খালি দোয়াটা চিহ্নিও করতে সেখানে চিহ্নি করো ওলা মাত্রা না তুমি যদি আল্লাহরে যাও তো সব তা ওই যাবার কোনো অসুবিধা নাই যত টাকা আমরা করি অতটা আছে
আপনার বুড়া বুড়া মেসা বললেন তাহলে মুন্সি হইয়া তখন এটা বড় বালা বালা মানুষ গেলার পানি বলানিস গেলে 7 কাঠের পানি লইয়াও বেটা বার হয়েছে বারে একটা ভাইল মেসাব রে মেসাব লেখান দিতা বলে না বলে মুন্সি সাহেব কইছেন তোরা বেমারের লাগে 7 কাঠের পানি বলে বাবা রে আল্লাহ এক গাড়ি ভারে নানি 7 গাঠ হি বেটা এটা যত কইটা মানতো না তার বেমারি ভালো হইতো হিটা 7 গাঠ আনছে আনিয়া দিছে তো মেয়া সাহেবে বলি দিয়েছেন গেছে ওই যে মানুষটা কত হইলই আল্লাহ ফারেন জানি একবার বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার বেমার হইল টান টান বিবিও করলে কইলা 7টা বোতলের মাঝে পানি লইয়া আমারে গোসল করাইও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন এক সময় আইছে যে সময়ের মাঝে আরে হলো স্যার আগর মানুষের দেখলেন কইছে লোকলান খামো লাগে কিতাবের নাম হলো সুনুহাতুল মক্কিয়া জান লেখছেন তার নাম হলো সৈয়দ মোহাম্মদ হাকি ইবনে আলী ইবনে ইব্রাহিম আন-নাজিলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই কইছো যে ও কয়টা জিনিস করলে গরিবই আয় এ কইয়া থাকলো আপনার কিতা উবাইয়া পেশাব করলে গরিবই আয় গার মাঝে আপনার ফেক লেভি দিলে গরিবই আয় ফকিরের চলিটা কি কোনটা কুজিয়া খাইলে গরিবই আয় উস্তাদের নাম ধরিয়া ডাকিলে গরিবই আয় পেঁয়াজ রঙের ভাত্তা জ্বালাইলে গরিবই আয় সোলামি ফাও দিয়ে উবাইলে গরিবই আয় দুই যে দরজা আছে দরজার এক সাইডে এলান দিয়া উবাইলে গরিবই আয় বুতা হলন দি লেখলে গরিবই আয় আয়লা বাঙ্গা বাঙ্গা আয়লা দি চাইলে গরিবই আয় এর বাদে আপনার গাঠ কাপড় তৈয়া এগুলো সিলাই করলে গরিবই আয় এটা বললা মানে কইতাম কিতা জিও খবরে বড় করে খবর না জি না খবর না সামনে মাত্রা কি তুই তো খালি জিও করিও খরে এতে বইও আগলিয়া এটা দেখা যায় আগর মানে এটা কইতা জানি কুল্লু আসাবিতুন বিলা হাদিসি সহিহাতে কামা বি বয়ানিল আসরার এই প্রত্যেকটা জিনিস হলো সহিহ হাদিস দ্বারা সাবিত বয়ানুল আসরার কিতাবের মধ্যে আনছুন গরম আকলর জাল ফলাইলে গরিবিয়া এর লাগি যদি খৈলা দেখার যায় আর বেঠিন যান কঠিন খৈলা দেখার গেলে বিয়া বা বেশও হয় না এটা ওলা খুঁতবার করুন ওবালির খৈলা সুন্দর আছেন আছে বেশ সুন্দর হইতো না তাই বলে বলি তো এটা ওলা শুনলেও তো বেটিন বিয়া সব জিয়ত গেলে বেশ হয় না একটা যদি বাড়ির গিয়া দেখিলাই আপনার মাখলর জাল আইয়া কইটা গাদ্দা কিলাও দিলা গরো মাখলর জাল গরো রইলে গরিবিয়া মাখলর জাল যে ফুন্না কাপড় দি আপনার ইয়ক পরিষ্কার করলে গরিবিয়া এর লাগি বেটিনটা দিয়ে কেউ নতুন বাবলা দিয়া মাখলর জাল দিয়ে সাফ করেন ঠিক করেন না সবটা সহি হাদিস তারা সাবিত কুল্লুহা সাবিতুন বিলা হাদিসি সহিহাতে কামা ফি বয়ানিল আসরার নেও গিয়া নিলাও কিতাবও হইতায় না আর হইতায়ও সাহস হইতায় না খোয়া যায় না কোনকে দলিল হ্যাঁ তো এর লাগিয়া কইয়া এই জায়গার মাঝে আই যাইছ অলি আল্লাহ জানিয়া নাইনি তো ইনো আইয়া দোয়া করলে দোয়া কবুল তোমার বাড়িত আল্লাহ নাইনি সে হলো তা কি করো না কি বেটা যে তুই কইব তোমার বাড়িটা কি করো না খালি হলো আল্লাহ জবাব পিতা দিবা কোনটা নাই সমরখন্ডের জায়গা হইল সোভিয়েত ইউনিয়ন সমরখন্ড বুখারা তাশকন্দ কাজাকিস্তান আর্মেনিয়া আজারবাইজান এটা হইল সোভিয়েত ইউনিয়নের জায়গা সমরখন্ড একবার মেঘ দেয় না
সারা মানুষে মেঘল লাগি দোয়া করলা, দোয়া করার বাদে মেঘ নাই। ও মানুষে কইলে কাম করই না আল্লাহ, চলো বোখারে যেতাম কি ইমাম বোখারি সাবর রোজার বেরো হলো গিয়া দোয়া করতাম, হলো গিয়া যেমন দোয়া করলাম মেঘ দিলাইলো কিতা সমর খন্দর আল্লাহ আর বোখারার আল্লাহ দুইজন নি না, তো ইনো কবুল করলা না, ইনো কবুল করলা খেলে ইনো কবুল করলা না, হিনো কবুল করলা খেলে বলে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির খাতিরে কবুল করলা। এর লাগি স্বামী কিতাবের মুকদ্দিমার মধ্যে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, যে সময় ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন মুসিবত পড়িতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজার দ্বারা গিয়া 2 রাকাত নামাজ পড়িতা আর কইতা আল্লাহ ইমাম আবু হানিফা সবর খাতিরে আমার তুমি কাম কাণ্ডে আসান করি দেও। হ্যাঁ, তো দেখা যায় ইমাম শাফি সাহেব আবু হানিফা সবর খবর গিয়া কিতা করতা, দোয়া করতা রানি কিতা এখন তুই শাফি সাহেব সমান হয়ে গেছেন খবর আইতে খালি বাদলা দিন ব্যাপার হইলো ইটা নাই, টান টান তো খবর নাই কি খাবে গিয়া দোয়া করতা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওলি মাননি ও উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইহি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, এরজন্য জিজ্ঞাসা যে হযরত আব্দুল কাদির সাহেব বড় না হযরত আমিরে মাবিয়া বড়? ও জবাব দিয়েছেন যে হযরত আব্দুল আমিরে মাবিয়া আপনার যুদ্ধ করতে গুড়ার লাখে দিয়েছে, 2 হামাইছে, ও 2 বরাবর আব্দুল কাদির জিলানী। সুবহানাল্লাহ, বুঝবাইছি? ও আল্লাহ বইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সব বেস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আসহাবি কুল্লুহুম আদুল বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেক সাহাবী হলো ইয়া তাআলা ইনশাআল্লাহ জানে তুমি রইবা তার লইয়া তুমি হেদায়েত পাইবা। সুতরাং আর মাথায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো ইয়া তাআলা বেস্তি হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে ইটা বাজে বক্কা মাত মাতিও নাই সাহাবী এই যে সালা এই নইলা সাহাবী হিতা হতো পলিটিক্সের কারণে গিয়া হতা করছেন কি অন্য কথা, কিন্তু মূলত এই নইলা আল্লাহর হাবিবর সাহাবী। আর আল্লাহর হাবিবর সাহাবী আল্লাহ খান খোলো মানুষ দুনিয়া তৈতো বার্তলায় খেয়েও না। তো কইলাম আব্দুল কাদির জিলানী সব পর্যন্ত মানছেন না। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতে এক কথা মনে হয়েছে ফাইমুখিলা তোমার তাহলে কই দেই। ও তো আগের দিন ইও আল্লাহ মরমের সান বাকি আছে, তো এখন তো 22 তারিখ হইব রজব শাবান রমজান, এর মাঝে তো জিলকত জিলহজ মরম, ও তো হয়ে যায়। ও মরমের যে নমাজ শহীদের নমাজ কই আমরা এটা বেটিনতে কই শহীদের নমাজ ইলা শুনছুন কই তুমি তো শুনতে বুঝো না খালো চুলানি না শুনলেও না জি হয়। ও তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাঈল আত-তিবর সাবিয়াফিন্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমানি হাদিসে টাইম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে টানতে বহুত জায়গা টানিছে, কারণ আব্দুল কাদির জিলানী সাহেব আব্দুল্লাহ ইবনে আব্বাস রে ভাইবার কথা নাই, হয় তাকে টেন আনছেন আনিয়া কইছো যে মানুষ এ মরমর দিন
6 রাকাত নামাজ পড়িব, প্রত্যেক রাকাতের মধ্যে 50 বার কুল আল্লাহ পড়িব, 6 রাকাতে 200 বার পরবর্তীকারে আলমে তার সামনে 50 বছরের গুনাহে মাফ করে দিবা। ভাই অকল মনে রাখিও, আমি তো ভাইতাম না, কই দিলে এই সব্বরাত কইয়া দিলে সবে বরাত যেগুলো আছে তো আইছে না নি? সবে বরাত রাইত এখন নমাজের রাইট, আমরা এটা হরিগঞ্জ কোন কিনা জানি না, শিলচর আইলে এখন দিবা। সবে বরাত এখন আপনার জিও নমাজের রাইট। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সূরা দুখান ওর মধ্যে আনছো বাবু সৌমে শাহবান ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় রচনা করি লইছিল, এক চ্যাপ্টার রচনা করি লইছিল আনছো। আর ও যে আয়াত পড়িলাম সূরা দুখান, ও সূরার মাঝে আমরা তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জালালুল্লাহ জমাখশরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছো যে মানুষে সবে বরাতের দিন 100 রাকাত নামাজ পড়িব, 30 রাকাত নামাজের বদলা আল্লাহ তাআলা দুজখ থেকে বাঁচাইবা, 30 রাকাত নামাজের বদলা আল্লাহ তাআলা বেহেশত হারাইবা, 30 রাকাত নামাজের বদলা আর তার আখিরাতের গাঠে আল্লাহ আসান করে দিবা, 390 আর 10 রাকাত নামাজের বদলা তার শয়তানের ফরিব থেকে বাঁচাইবা। ইয়াদ রাখিও। وقال ابن صلاح أن لها أسلم من السنة। ইমাম তকিউদ্দিন ইবনে সালাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমানি কো সহিহ হাদিস দ্বারা সাবিত উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদুল আহমদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন এর লাগি 100 রাকাত নামাজ গুণ পড়িও, নামাজ গুণটা পড়িও। ইগে কইছে একগে কইছিল তো হইছে ওবাটা কইছিল নামাজ নাই, বদরপুর একগে কইছে সব বরাত নাই, তাহলে গুলি মারি দিছে। ওই বালা কইছে একবারে মিঠাই দিছে, কথা বুঝছেন? ও কইলাম এক কিতাব, আরো কোন কিতাব লই গেল, নাম হইল মিনহাতুল খালিক আলাল বাহরির রায়ির কিতাবের নাম। ও এই নিয়া সব উপরে আনছো, প্রত্যেক রাখাতো একবার পয়লা রাখাতো একবার 100 বার কোনো আল্লাহ বাদর রাখাতো 99, 98, 97, 96, 95 ওটা করি করি 1 পর্যন্ত আনি 100 রাখাত নিয়া কইছ। রাষ্ট্র নিয়া কইছিল ওলা হরজা ফিল আমলে বিহা, এই হাদিস দিয়ে আপনার এই আমল করতে সময় কোনো যার শখ নাই, কোনো অসুবিধা নাই। ওটাই বললাম 1200 জিজ্ঞে কয় নাই, জিজ্ঞে কয় এবার আমি ছাও না, দোকান করছি, ওর দোকান চাইও, ও দোকান বলা করি চাইও ভাইবা। তো এই বইয়াটা হলো আমরা অবস্থা, ও বললো আমরা অবস্থা। এর লাগি বাইরে বলতে তুমি তার বাংলা করিয়া তুমি তাই বাংলা করিয়া চাইও। আমরা আগর যত মাঝে যতটা করি গেছো ইটা খামর মাঝে বালাই আসলো, ইটা কাম করলে মানুষের লাভ হইতো। এখন খালি নাই নাই কইয়া কইয়া সারা শেষ করিয়া হারছেন, সব শেষ। আমার সাহেবে কইছিল একদিন গেলা এক জায়গা তো আজো গিয়া আনলে মেসাবে, তাহলে কইলাম মসজিদ যে আমার তো ইটা এখন বাত চিন্তা খাবাই না, কেন কইলা রে বা ইমাম রাখছো খাবাইতে এত, তাহলে এটা বলে দি না, তাহলে তোরা কোনটা মাতলে তুমি কাফির। ওটা করতে করতে তাই রাস্তা গাঁও কাফির বানাইলে শুনি, মুমিন ইমাম রাখবার থইবার না গাঁও নাই, মাতলেও কাফির। কেবল আমরা একগুলো আসলে খালি করবা শিরিক শিরিক। আল্লাহর হবিব কইতে আমি দুনিয়া ছাড়িয়ে যাইব গিয়া, কিন্তু আমি শিরকর ডর তোমরা ডরাই যাও না, আমি এ কথা ডরাই যাও না তোমরা শির করবা যে আমাইবার বড়, আমি ও কথা ডরাই। আর
যে তোমরা একগু থাকি আর কে বারবার লাগি বারবার চেষ্টা করবা গু আমি ডরাইয়া শিরিক করবা এই কথা আমি ডরাইয়া না আর নবিয়া না করনা শিরিক ডরাইতে না রি বেটায় মারতে গেলে কো শিরিক ওবা তোমার তাহলে কইলাম একবার আইতায় সামনে ও জায়গা আছে জি ও সাল্লাল্লাহু